একদম জান প্রাণ দিয়া দিমু স্যার। দরকার হইলে অন্য গ্রামের লাইন কাইটা এই গ্রামে কারেন্ট হইলে রাখমু। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাইব না স্যার। আয় বাবা আয়, শোনা আমার, আর কান্দিস না। বাইরে গিয়া কারে দেখুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। অগ মন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাগো কথায় কি কারেন্ট আইব? আরে এটা কেমন দেশ মিয়া, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঠিক মতো কারেন্ট থাকে না। 1 ঘন্টা থাকে তো 3 ঘন্টা গায়ে। গরমে টিকা যায় না, ফ্রিজের মাছ মাংস সব পইচে গন্ধ ছুটতেছে। এইটারে কি বিদ্যুৎ সেবা কয় না অত্যাচার কয়? আরে ভাই, কারেন্ট না থাকলে নাই, কিন্তু বিলের কাগজ দেখছো? আমার এই 2 রুমের ঘরে একটা ফ্যান আর একটা বাল্ব জ্বলে। এই মাসে বিল এসে 2000 টাকা। আমি তো বিলের কাগজ দেখে আকাশ থেকে পড়ছি। ওই মিয়া, কি পাইছেন? এই বিলের মানে কি? এইটা কি মানুষের রক্তের দাম ধরছেন? কারেন্ট দেন না অথচ বিলের বেলায় হাজার হাজার টাকা? জবাব দেন। এই মিয়া, চিল্লাইতেছেন কেন? অফিসের আদব কায়দা কিছু জানেন না? টেবিলে হাত তুলতেছেন কেন? মিটার রিডার যেন রিডিং তুলছে, বিল তেমনই আইছে। দেখেন ভাই, আমাদের হাতে কিছু নাই। ওপর থেকে লোডশেডিং এর অর্ডার থাকে, আমরা শুধু লাইন বন্ধ করে দিই। আর বিলের ব্যাপারে আপনারা লিখিত দেন, আমরা মিটার খুলে ল্যাবে টেস্ট করবো। এর বাইরে আমাদের কিছু করার নাই। খালি ঘুরাইবা তোমরা। যদি 2 দিনের মধ্যে মিটার ঠিক না হয়, আমরা পুরা গ্রামের মানুষ আইসা এই অফিসে তালা মারবো। ও আল্লাহ, আজ ঈদের আগের রাত, সবার ঘরে কত আনন্দ, কত আলো, আর আমার কোলের ছাওয়ালটা জ্বরে পুড়ে শেষ হইয়া যাইতেছে। একটা হাত পাও খালাইতে পারতেছে না গরমে চোটে। পরো ইমা, ডাক্তারের দোকানে তো বন্ধ পাইলাম। কারেন্ট নাই বললে ডাক্তার সাহেব দোকান থেকে চলে গেছে। এই গরম অবশ্যই বাইতে আমার বাচ্চাটা লইয়া কই যামো কও তো? আমার বড় গরিবের লাগা এই দোকান্নার দিন হইয়া আছে। সকাল সকাল তামাশা কইর না তো, ভালো যে না। 2 মিনিট থেকে আওয়াজ তৈরি যাইব। বিদ্যুৎ অফিসের স্বভাব কি আমি জানি না? না গো, আমি ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি ফ্যান ঘুরতেছে, বাচ্চাটার গাটাও ঠান্ডা হইছে, জ্বরটাও আল্লাহর রহমতে কমছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনো, জরুরি নোটিশ। আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় সচিব সাহেব ঈদের ছুটিতে ওনার গ্রামের বাড়ি শালবনপুরে আসতেছেন। ওনার সাথে ওনার পুরা পরিবার থাকবে। জি স্যার, জি স্যার। শুনো, সচিব সাহেব যতদিন গ্রামে থাকবেন, অর্থাৎ ঈদের দিন থেকে টানা 3 দিন, শালবনপুর এলাকায় 1 সেকেন্ডের জন্য যেন লোডশেডিং না হয়। যদি ওনার এসি বন্ধ হয় বা ওনার ফ্যামিলির কোনো সমস্যা হয়, তবে তোমার চাকরি তো থাকবেই না, আমারও বদলি নিশ্চিত। মাথায় ঢুকছে? জি স্যার, জি স্যার। একদম জান প্রাণ দিয়া দিমু স্যার। দরকার হইলে অন্য গ্রামের লাইন কাইটা এই গ্রামে কারেন্ট হইলে রাখমু। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাইব না স্যার। আরে বাহ, আমাদের গ্রামের পরিবেশটা আসলেই চমৎকার। চারদিকে কত শান্তি, মানুষ কত সুখে আছে। আর বিদ্যুতের অবস্থা তো দেখি শহরের চেয়েও ভালো। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাচ্ছে না। আমার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন গ্রামে গ্রামে পৌঁছে গেছে। হ্যাঁ গো, আমি তো ভেবেছিলাম গ্রামে এসে গরমেই মরে যাব, কিন্তু এখানে তো দেখি এসির বাতাস একদম পারফেক্ট। বেশ ভালোই কাটলো 3টি দিন। ও মা, কারেন্ট তো দেখি আবার চইলা গেল। এই মাত্রই তো সচিব সাহেবের গাড়িটা গেল, আর অমনি কারেন্টও চইলা গেল। রহিমা রে, এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। এই 3 দিনের সুখ আমার লাগিয়া আসিল না, এই সুখ আসিল বড় সাহেবের লাগিয়া। উনি আসিল তাই কারেন্টও আসিল। উনি গেছে, আমাগো সুখ ও উনার গাড়ির পিছে পিছে চলে গেছে।